প্রবল গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন ঠিকই, তবে রেখে গেছেন তার হাজার হাজার নেতাকর্মীদের। এর মধ্যে হেভিওয়েট নেতাকর্মীরাও রয়েছে প্রচুর। সরকার পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদেরও। তবে আজ সকালে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে একে একে গ্রেফতার হচ্ছেন হেভিওয়েট নেতৃবৃন্দ। সন্ধ্যায় প্রথমে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হন। এবার তুমুল আলোচিত সমালোচিত আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার 13ই আগস্ট রাতে আইনশৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেফতার করেছে বলে বিভিন্ন সূত্র এবং গণমাধ্যম নিশ্চিত করেছে। এরই মধ্যে তাকে গ্রেফতারের একটি ছবি সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে তিনি মুখে মাস্ক পরে আছেন এবং তার পাশে থেকে একজন পুলিশ তাকে টেনে নামাচ্ছেন। আজ সকালে তার বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। নিহত মুদি দোকানি আবু সাইদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। এই মামলায় আরও 6 জন আসামি রয়েছেন। আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।